মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কিছুটা হলেও কেটেছে জট। সুপ্রিম কোর্টে চতুর্থ শুনানি থেকে গতকালের বৈঠক নিয়ে কি দাবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র থেকে সিনিয়র ডাক্তারদের, দেখুন একটি প্রতিবেদন। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। ব্যাকে টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। দীর্ঘ আন্দোলনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে চতুর্থ দিনের শুনানি শেষ হলো মঙ্গলবার। যদিও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি কি উঠবে? রাজ্য তাদের শর্ত মেনে নেওয়ায় জট কি কাটবে? উঠছে একাধিক প্রশ্ন। তাদের পরবর্তী অবস্থান কি হবে? কোন পথে হবে সমাধান? সমাধান সূত্র কি দ্রুত বেরোবে? মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক থেকে সুপ্রিম শুনানি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসকেরা কি বলছেন? তারা কি আশার আলো দেখছেন? কতটা ফলপ্রসূ এই পদক্ষেপ? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই সদর্থক যে মনোভাব উনি দেখিয়েছেন এটা প্রশংসার যোগ্য, এবং উনি প্রায় সবগুলো দাবি মেনেছেন। বোধহয় একটা দাবি মানতে পারেননি উনি, যে কোনো কারণে হোক। আর জুনিয়র ডাক্তারদেরকেও ধন্যবাদ যে তারা এগিয়ে এসেছে। আমরা সবাই চাইছি যে অভয়া বিচার পাক। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, সুপ্রিম কোর্ট তো সবসময় আমাদের মঙ্গলের জন্যই বলে থাকেন। সুপ্রিম কোর্টের যে রায়, সেখানেও ডাক্তারদেরকে অনুরোধ করা হয়েছে কাজে ফিরে আসার জন্য, এবং রাজ্য সরকারকে বলা হয়েছে বিচার ব্যবস্থাটা যাতে খুব দ্রুত করা যায়, এবং সেখানে তদন্ত প্রক্রিয়াতে কিছু হয়তো যে গোলমালগুলো রয়েছে, সমস্যা হয়েছে, সেগুলো আমাদের মহামান্য আদালত তো আমাদেরকে গাইড করছেন। আশা করি সবকিছুই ভালোই মিটে যাবে। সুপ্রিম কোর্টের প্রতি কি ভরসা আছে? 100 বার আমাদের সুপ্রিম কোর্টের প্রতি 100 বার ভরসা আছে। এই যে বৈঠকটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমাদের জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ সবাই এই আন্দোলনটাকে সাপোর্ট করে চলেছে। এতদিন ধরে এই জিনিসটাকে টানা মানে সব জুনিয়র ডাক্তারের পক্ষে খুবই কষ্টকর ছিল। আমরা সবাই চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে, বৃষ্টিতে ভিজে সবাই লড়াই করে যাচ্ছি। এই লড়াইটা সকলের লড়াই, এবং আশা করি এই আমাদের যে তিলোত্তম এবং অভয়া যাকে আমরা বলছি, তার বিচার আমরা পাবো। এবং আজকে সুপ্রিম কোর্টে অনেকটা বিচার অনেকটা এগিয়েছে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।